হাই, আমরা যাচ্ছি আজকে দীঘা, মানে যাজপুর থেকে দীঘা, সেখান থেকে আমরা যাব বাড়ি। তো যাজপুর থেকে একটাই ট্রেন যায়, বিশাখাপত্তনম থেকে আসে, বিশাখাপত্তনম দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস। তো ওই ট্রেনটাতেই যাব। রাত্রিবেলা 12:45 ছিল ট্রেন। আমরা একটু আগেই চলে গিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ না হলে তো আর অটো পাবো না। তাই ওই চলে গিয়েছিলাম, তারপরে সকালবেলা ঠিকঠাক টাইমেই নামিয়ে দিয়েছিল দীঘায়। তারপরে আর এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই দীঘা স্টেশনে একটু দাঁড়িয়েছিলাম আমরা। ভিড়ও ছিল, প্রায় ভালোই ভিড়টা ছিল। আর এইখানে হচ্ছিল আমাদের জগন্নাথের মন্দির, যেটা অক্ষয় তৃতীয়ার দিন খুলবে। আর আমাদের হোটেল ছিল হোটেল অনন্যা, আমরা অনলাইন বুক করেছিলাম। কিন্তু হোটেলের চেক আউট টাইম ছিল 9:30, 9:30 না 10:30টায়। তো আমরা হোটেলে গিয়েছিলাম, বললো যে 9টার সময় রুম ফাঁকা হবে, তো সেই সময় এলে ওরা রুমটা দিয়ে দেবে। তাই আমরা সকালবেলা এদিকে এদিক একটু ঘুরছিলাম। আর ওই দিন পড়ছিল বৃষ্টি, মানে একদিন থাকবো তাতেই হচ্ছিল বৃষ্টি। তারপরে হোটেল চলে গেলাম। হোটেলের আমাদের রুম নাম্বার ছিল 307, কিন্তু রুমটা খুবই ছোট ছিল। রুমটা আমার একদম পছন্দ হয়নি, চারিদিকে এদিক ওদিক হাঁটলেই একটু চোট লেগে যাচ্ছিল। আর বাথরুমটার অবস্থা খুব একটা ভালো ছিল না। রুমটা দেখতে ভালো ছিল, কিন্তু খুবই ছোট ছিল, মানে জাস্ট বেডটা আছে আর কিছুই নেই। আর সামনে একটা পাশে একটা সোফা ছিল, আর একটা বড় এখানে মিরর ছিল। আর এই এসি, শীতকালে যেটা কোনো কাজে লাগবে না। আর বেডটা খুব ভালো ছিল, খুব নরম ছিল বেডটা। একটা ছিল বারান্দা, কিন্তু বারান্দা মানে দেওয়া না দেওয়া একই ব্যাপার, কোনো ভিউ নেই। বারান্দায় বেরোলেই শুধু রুম দেখতে পাবো কারো না কারো। তবে হ্যাঁ, লোকেশন ওয়াইজ খুব ভালো ছিল, একদম বিচের ধারেই, একটুখানি হেঁটেই বিচ। তারপরে আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু সকালের দিকে বিচের ধারে কিছু খেতে, কারণ খিদে পেয়েছিল খুব। প্রথমেই ডাবের জল খেয়েছিলাম, চা খেলাম, খেয়ে এই যে পেয়ারার চাট হচ্ছিল। তো আমি বললাম চলো পেয়ারার চাট খাই। ওরা পেয়ারার চাট, শসা, আরও কয়েদ বেল, সবাই মানে যা বলবেন সেরকম চাট বানিয়ে দেবে। তো এরকম এই পেয়ারা চাটটা আমরা নিয়েছিলাম। 40 টাকা না 50 টাকা সামথিং এরকম নিয়েছিল। তো এই চাটটা খেতে খেতে সমুদ্র দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে খেয়েছিলাম লেবু চা। লেবু চাটা বেশ দারুণ করেছিল, ওরা না সঙ্গে সঙ্গে করে দিচ্ছে, মানে এইরকম নয় যে করেনি। তারপরে বৃষ্টি পড়ছিল আর চলে গিয়েছিলাম বাড়ি। মাঝখানে আর কোনো ভিডিও বানানো হয়নি আমাদের। তারপরে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম ঢেউসাগরে, এই আর টিকিট কাটছিল। টিকিটের মূল্য মনে হচ্ছে 10 টাকা নিল, 10 টাকা। কিন্তু ঢেউসাগরটা খুব ভালো করেছে, মানে খুবই সুন্দর, মানে অনেকটা বড়, স্পেসিয়াস। কিন্তু এই বৃষ্টি পড়ছিল বলে এই মাছ সব এইখানে দাঁড়িয়ে পড়ছি, ওখানে দাঁড়িয়ে পড়ছি, এই প্রবলেম হয়েছিল। আর এই যে এই জাহাজটা, যখন আমরা আগের বারে এসেছিলাম, মানে অনেক দিন আগে এসেছিলাম, তখন এই জাহাজটা সেরকমভাবে রেডি হয়নি, মানে এই ভিতরটা পুরো রেডি হয়নি। কিন্তু এখনই গিয়ে দিলাম, বেশ সুন্দর লাইটিং করেছে, অনেক কিছু রাইডস আছে। ভালো, বেশ ভালো লাগছিলো দেখতে, ভালো ফটোশ্যুট করা যাবে। আর এইখানে এই যে ছিল দোলনাটাকে কি বলে জানি না, খুব মানে ওই ওখানে এখানেও টিকিট সিস্টেম, মানে আপনি টিকিট টিকিট কেটে এরকমভাবে দোলনাটা দুলতে পারেন। 3বার 4বার এরকম করে দোলাবে, আমরা যাইনি, বৃষ্টি পড়ছিল। আর আমার খুব ভয়ও পাচ্ছিল দেখে, কি অনেকটা দূরে, যদি ভাবছিলাম যে ছোটকে সমুদ্রের ধারে চলে যাই তখন কি হবে আমার। এছাড়াও পিছনের দিকে না অনেক কিছু, মানে ওই কেমন চায়না টাউনের মতো অনেক কিছু জিনিস ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এরকম বৃষ্টি পড়ছিল, বারবার ভিজে যাচ্ছি, একেই তো ঠান্ডা, তারপরে আবার এরকম বৃষ্টি পড়ছে। তাও মানুষের প্রচণ্ড ভিড়, এই নয় যে ভিড় কম। দীঘা মানে সব সময় ভিড়, মানে কোনো সময় ফাঁকা পাবো না। এই কারণে হোটেলের রেন্টগুলো খুব বেশি করেছে, মানে আমাদের হোটেল রেন্ট পড়েছিল 1700 টাকা, জিএসটি লাগিয়ে 1800 টাকা সামথিং, যাই হোক। আর এইখানে এই যে অনেক কিছু চাপার ছিল, মানে রাইডস ছিল, খাবারের দোকান প্রচণ্ড ছিল, কিন্তু দামটাও বেশ ভালোই ছিল, অনেক দাম বলছিল। আর তারপরে জোর বৃষ্টি চলে এসেছিলো, তাই আমরা চলে গিয়েছিলাম বাড়ি। আর সন্ধ্যেবেলাটা বেরোতে পারিনি, রাত্রিবেলা গিয়েছিলাম খেতে। একটা সোনার বাংলা বলে একটা রেস্টুরেন্ট ছিল ছোট করে, তো ওইখানে গিয়েছিলাম খেতে। কিন্তু গিয়ে দেখলাম আবার রেস্টুরেন্ট ছোট হলেও দামটা বেশ ভালোই নিচ্ছে। আর তো আমরা নিয়েছিলাম রুটি আর হচ্ছে তোমার পনির, পনির একটা কি ছিল,
ভালো করেছে, খুব একটা খারাপ নয়, কিন্তু দামটা বেশ ভালোই নিয়েছে। কিন্তু হ্যাঁ, খাবার খেতে ভালো ছিল, আমি বলবো না যে খাবার খেতে খারাপ। কিন্তু আর এমনি পরিষ্কার দেখে মনে হলো, পরিষ্কার পরিচ্ছন্ন, তো খেতে ভালো ছিল। দুপুরে খেয়েছিলাম রামকৃষ্ণ হোটেলে, আমার খাবারটা একদমই ভালো লাগেনি, আমি বলে দিলাম। তো নিমন্ত্রণ বলে একটা হোটেল থাকে, ওই হোটেলটা কিন্তু খাবার ভালো, আপনারা গেলে খেতে পারেন। তো তারপরের দিন শুয়ে পড়েছিলাম, তারপরের দিন সকালে আমাদের ট্রেন ছিল, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ওই দিনকেও বৃষ্টি পড়ছিল, যে কিছু একটা কেনাকাটা করবো, যে কিছুই হচ্ছিল না। তারপরে এই যে আমরা সকালবেলা খেলাম চা, সমুদ্রের ধারে একটা চায়ের দোকানে চা বসে বসে খেলাম। তারপরে হোটেলের নিমন্ত্রণে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমি নিয়েছিলাম ঘুগনি পাউরুটি, আর ও নিয়েছিল পুরি আর ঘুগনি। ঘুগনিটা খুব একটা ভালো ছিল না, কিন্তু পুরিটা খুব ভালো ছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা ঝটপট করে স্টেশনে চলে গেলাম। স্টেশনেও বাবা প্রচণ্ড ভিড় দেখলাম স্টেশনে গিয়ে, মানে অনেক ট্রেন ওই সব অনেকে যারা জেনারেলে যাবে তারা বসে আছে, এই জন্য সব প্রচণ্ড ভিড় ছিল ট্রেনেতে, আর ট্রেনটা লেটও করছিল। তারপরে এই আমাদের ট্রিপ এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।